আল্লাহ নবী বিবাহ করেছেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আল্লাহ নবী সংসার জীবন কাটিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল হক কথা বলেছেন, ন্যায় সত্যের কথা বলেছেন। আল্লাহ নবী মক্কা মানুষদের কাছে আলামিন অর্থাৎ সাদিক সত্যবাদী হিসেবে বিবেচিত হয়েছেন। ওদের মালগুলো আল্লাহ নবীর কাছে আমানত রাখেন, ওদের মালগুলো আল্লাহ নবীর কাছে হেফাজতে রাখেন না। আল্লাহ নবী যেদিন মাঝে মক্কাবাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আল্লাহ নবী যেই এই বাণী বললেন মক্কার মানুষদের কাছে আল্লাহ নবী দুশ্মন বেড়ে গেলেন। আল্লাহ নবী ওদের কাছে সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেল। আল্লাহ নবীকে মেরে দেবে, আল্লাহ নবীকে বিতাড়িত করবে, কিন্তু না, আমার আল্লাহ পাক আল্লাহ নবীর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তাই আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব কোনো কিছুতে পিছপা না হয়ে তিনি হক কালেমার লড়াই চালিয়ে গিয়েছেন। আল্লাহ নবী পিছপা হয়েছিলেন। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিচ্ছে, ওদের তখনই জ্বালা শুরু হলো। এর আগে সব ঠিক ছিল, এর আগে সব ঠিক ছিল। নবী যেই হক কথা বলেছে সেই ওরা সরে গেছে। ওরা আরও বক্তব্য দিয়েছে, আপনি আমাদের ধর্মে আসেন, আমাদের পূজা মণ্ডপে, আমাদের বিভিন্ন কিছুতে আসেন, আমাদের উৎসবে আসেন, আমরা আপনার এতে যাব, মিলেমিশে থাকি। ইসলাম এটা পছন্দ করে? হ্যাঁ, এটা 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 প্রবাদ বাক্য বলে যে কি ধর্ম যার যার উৎসব সবার আছে না, এমন কথা বলে না কিছু মানুষ, ধর্ম যার যার উৎসব সবার। তার মানে কি যে ধর্ম ওদের হবে। আমি সাপোজ বলছি, কোনো ধর্মকে আক্রমণ করে নয়, আমাদের ঈদে মুসলমান আসবে, ওদের কালী পুজোয় আমরা যাব, ইসলাম এটা সমর্থন করে? ওরা এই অফার দিয়েছে। আল্লাহ নবী বলছে না, কখনো শিরিক এবং মুক্ত ইসলাম এক হয়ে থাকতে পারে না। শিরিক এমন, ইসলাম মানে তার ইমানকে পুড়িয়ে দেয়, ইমান পুড়িয়ে দেয়, খাই করে ফেলে। শিরিক এমন একটা গোনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা বয়কট করবে, ওরা রাতের অন্ধকারে এত ষড়যন্ত্র করছে, এত অত্যাচার করছে। আল্লাহ নবী সাইয়্যিদনা আবু বকরকে ডেকে বললেন, বাবা বাবা মক্কার পরিস্থিতি ভালো না, আমি নবীকে হয়তো মক্কা থেকে মদিনায় যেতে হতে পারে। আবু বকর সিদ্দিককে বলে রাখি, আব্বা আল্লাহ নবী করে এত কষ্ট দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ছে, আল্লাহ নবী কাবা শরীফের চত্বরে নামাজ পড়ছে, আল্লাহ নবীর পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে ঠাট্টা বিদ্রুপ করত, আল্লাহ নবীকে গালিগালাজ করতে, জাদুকর বলত। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিচ্ছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে মক্কার লিডাররা এসে বলছে, আবু তালেব যদি মোহাম্মদকে আপনার বাড়িতে থাকতে দেন তাহলে আমাদের সঙ্গে আপনার যুদ্ধ ঘোষণা করলাম, ময়দানে দেখা হবে, অন্যথায় মোহাম্মদকে তাড়িয়ে দেন, আপনার বাড়িতে রাখা যাবে না। আপনার বাড়িতে আশ্রয় নিয়ে কলেমা প্রচার করছে, আপনি বাড়িতে রাখবেন না। আবু তালেব তো শুনলেন, আল্লাহর হাবিব এলেন, চাচা ভাইপোর একটা কানেকশন আছে না নেই? চাচা ভাইপোর একটা কানেকশন আছে। আল্লাহ নবী বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এই বৃদ্ধা বয়সে মক্কার মানুষেরা লিডাররা এসে আমাকে হুমকি দিয়ে গেছে, আমি আর তোমাকে রাখতে পারবো না, আমার বাড়ি থেকে আপনাকে যেতে হবে। বাবা আমি এই বৃদ্ধা বয়সে কি করব, আমার বয়স হয়ে গেছে। আল্লাহ নবী ওই দিনে বললেন, চাচা যান, চাচা যান, আপনি যদি আমাকে বিতাড়িত করে দেন, আপনি যদি আমাকে আপনার বাড়িতে না থাকতে দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তো তা প্রিয় রাজি চাচা যান, কিন্তু না না, আমি মুহাম্মদ 6 মাস মায়ের গর্ভে আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি। ও চাচা যান, আমি মুহাম্মদ 8 বছর বয়স
আমার দাদু জানকে হারিয়েছি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আমার দেখভালের দায়িত্ব আপনি নিয়েছেন। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমাকে দুচ্ছাই করে, সারাদিন মক্কার মানুষেরা আমাকে কটু কথা বলে, সারাদিন মক্কার মানুষেরা আমাকে ছোট মোটো বলে এতিম বলে গালি দেয়। ও চাচা যান, আমি মোহাম্মদ যখন সারাদিন পরে আপনার কাছে ফিরে আসি, আপনি যখন আমাকে ডেকে বলেন ও বাবা মোহাম্মদ, আপনি যখন আমাকে আদর করে ডাকেন চাচা যান, সারাদিনের কষ্টটা আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে যাই। বলেন না সুবহানাল্লাহ। আবু তালেব আল্লাহ নবীর কথাগুলো শুনছিলেন, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায় চাচা যান। তথাপি আপনি যদি চান আমি মোহাম্মদকে আপনি বার করে দিতে পারেন, আপনার বাড়িতে জায়গা নাও দিতে পারেন চাচা যান, তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা প্রচারটা বন্ধ করব না। যদি বলেন না সুবহানাল্লাহ, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহর নবী কি বলছেন? আপনি আমাকে বার করে দেন, আমি কলেমা প্রচার বন্ধ করব না। আল্লাহর নবী, আমি বলছিলাম চাচা ভাই পরে একটা কানেকশন। আবু তালেব বলছেন, বেটা আমি আবু তালেব তোমার চাচা বলছি, আজ থেকে বুক ফুলিয়ে যেখানে ইচ্ছা যেখানে খুশি কলেমা প্রচার করো। সুবহানাল্লাহ বলেন, এটা মন খুলে বলেন। আবু তালেব ওই দিনে বললেন, বাতিজা ও বেটা মুহাম্মদ, আজকে দিন থেকে যেটাই ইচ্ছা যেটাই খুশি, যেটাই ইচ্ছা যেটাই খুশি সেখানে যে কলেমা প্রচার করো, সেখানে যে ন্যায় সত্যের কথা বলো। আমি আবু তালেব এই বিদ্যা পয়সা দেখতে চাই আমার ভাতিজা মুহাম্মদকে কে ক্ষতি করতে পারে। কলেমা পড়েননি কিন্তু আল্লাহ নবীকে আশ্বাস দিচ্ছেন। আল্লাহ নবী ওই দিনে কান্না ভরা চোখে হেসে বললেন, চাচা যান আমি আপনার কথা শুনে আমার অন্তরটা আরো বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কলেমা প্রচার করতে দিতে বাধা। আজও পর্যন্ত কিছু মানুষ আছে যারা কলেমার কথা শুনলে রাগ করে। বলেন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, মুজাদ্দিদুজ্জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ হুজুর যদি মনে করতেন আমি আবু বকর বাড়িতে বসে তাসবিহ তাহলিল করে পীর মুশাহিদা করে আল্লাহর জান্নাতে যাব, যেতে পারতেন। তথাপিও তিনি বাড়ি ছেড়ে ফুরফুরা ছেড়ে বাংলা আসাম ত্রিপুরা ঘুরে ঘুরে কেন কলেমার প্রচার করেছিলেন? কেন করেছিলেন? আমি আবু বকর বাড়িতে বসে থাকলে আমার জাত কওমের কি হবে? আমি আবু বকর বাড়িতে বসে থাকলে জাত কওমের কথা কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতে কারিমা চিন্তা করে পীর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ কখনো গরুর গাড়িতে, কখনো মাটিন ট্রেনে, কখনো পালকিতে করে পাই ঘেটে বাংলার অলিতে গলিতে কলেমার প্রচার করেছিলেন। মন খুলে বলুন, এটা মন খুলে বলুন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা নবীর প্রসঙ্গ কথা আমি বলছিলাম, আল্লাহর নবীর মায়ের কথা মনে আছে তো? আল্লাহর নবী মায়ের কথা ভুলে গিয়েছিলেন? আল্লাহর নবী মায়ের কথা ভুলে যায়নি। চলুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে নবী আছে, রাতের বেলা নবী নেই। আম্মা জান আয়েশা উঠে দেখছেন নবী কোথায়, আল্লাহর নবী কোথায়। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখেন মসজিদুন নববীর ভিতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, কে যেন কাঁদছেন। আম্মা জান আয়েশা কান পেতে দেখেন আমার নবী মা 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 বলে কাঁদছেন। এটা সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। নবী মায়ের কথা ভুলে যায়নি, আমি আপনি মাকে ভুলে গেছি। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী ওই দিনে মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী এত জোরে জোরে মা মা বলে কাঁদেছেন। আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়েছেন, আমার নবী কাঁদেন মা মা বলে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী কান্নাতে আমি আয়েশার কলিজাটা চৌচির হয়ে যায়। আল্লাহ নবী কান্নাতে আমি আয়েশার কলিজাটা ফেটে যায়।
আমি আয়েশা মনে মনে করি আল্লাহ নবী রাসূলুল্লাহ কন্যাতে কেন কাঁদছেন। আমি আয়েশা যে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা দেই। আম্মা জান আয়েশা বলেন কিছুক্ষণ পরে আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনা মসজিদ নববী থেকে নববী শরীফ থেকে আমি আয়েশার হুজরাতে এসেছেন। আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাককে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর চোখের পানিগুলো আম্মা জান আয়েশা মুছিয়ে মুছিয়ে দেন। আম্মা জান আয়েশা চোখের পানি আমার রাসূলুল্লাহ মুছিয়ে দেন। আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মদিনা মসজিদ নববীতে যে আজকে দিনে কেন মা 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 বলে কাঁদতেছে। আল্লাহ নবী ওই দিয়ে বলেছে বিবি আয়েশা রে ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আজকে গভীর রাতে আমার মায়ের কথাটা মনে পড়ে গেছে। নবী কাঁদছেন কেন? গভীর রাতে মায়ের কথা মনে পড়েছে। ও বিবি আয়েশা রাত গভীর হয়ে গেছে, সকলে ঘুমিয়ে পড়েছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দিনে আমার আম্মার কথাটা মনে পড়ে গেছে। তাই আমি নবী হুজরা থেকে উঠে যে মদিনা মসজিদ নববীতে যে আমি রাসূলুল্লাহ আমার আম্মার জন্য কাঁদছি। আল্লাহ কিয়ামতের মাঠে ময়দানে মাশারে কত নারী পুরুষেরা আমি রাসূলুল্লাহ সুপারিশ শাফাআত দিবে, জান্নাতে চলে যাবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক আমার আব্বা আম্মাকে আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতবাসী করবে। যদি বলেন না সুবহান। তাহলে মায়ের কথা কি ভুলে গেছে? ভুলেননি। নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, বড় হলেন, বিবাহ করলেন। চলুন আর একটু আগে বাড়ি। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিলেন, কষ্ট পেলেন। আমি বলে এসেছি না, আপনারা বুঝতে পারছেন একের পর এক। আল্লাহ নবী একটু বয়স হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জিন্দেগিতে 63 বছর হায়াতে আল্লাহ নবী আল্লাহ এত পছন্দ করতেন। শাদীদুল কওয়া জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহর হাবিবের কাছে হায়াতে জিন্দেগিতে 24,000 বার পাঠিয়েছিলেন। মন খুলে বলুন, একটু মন খুলে বলুন। 24,000 বার হাবিবের কাছে এসেছেন। তাই তো ইন্তেকালের সময় জিবরাইল আমিন আলাইহিস সালামকে নবী বলছেন, জিবরাইল আমি নবী কখনো মসজিদুন নববীতে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন। আমি নবী কখনো কাফের বেঈমান বেদিনদের সম্মুখে প্রশ্নের সম্মুখীন হয়েছি, আল্লাহর পক্ষ থেকে ওয়াহদানিয়তের বাণী নিয়ে হাজির হয়েছে। আমি নবী কখনো আমার বিবি আয়েশার হুজরাতে একই কম্বলের নিচে আল্লাহর পক্ষ থেকে ওয়াহদানিয়তের বাণী নিয়ে হাজির হয়েছে। জিবরাইল এত বন্ধুত্বময় সময় ছেড়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে যাই? তবে আমি নবী, কারণ প্রত্যেক নবীর দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, এটাই সত্য। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। প্রত্যেক নবীকে আল্লাহ মানে প্রত্যেক মানুষের যে মৃত্যু এটা হবে, ঠিক কিনা বলেন? আলামে বারজাক কবরের জগতে যেতে হবে। তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা ভুলে যাব না। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে উম্মতের চিন্তা হচ্ছে। আবার বলেন আমরা মহব্বত করি নবীকে। আলবেনিয়ার একটা যুবকের কথা মনে পড়ে গেল। আলবেনিয়া এক যুবক আল্লাহর হাবিবের মাজার শরীফে গিয়েছেন, মাজার জিয়ারত করছে। নবী পাকের মাজারের কাছে থাকতে থাকতে যে সমস্ত হাজিরা হজে যায়, যে মেয়াদ থাকে 41 দিন 45 দিন, যে ভিসার মেয়াদ, ওই মেয়াদ শেষ হলে বাড়ি ফিরতে হয় না? যুবকের মেয়াদ শেষে 6 বছর সৌদিতে অতিক্রম করছে। ক বছর? 6 বছর। সৌদি পুলিশ প্রশাসনে ধরে মাঝে মাঝে, যে কোনো প্রকার পালিয়ে যায়। 6 বছর পরে একেবারে প্লেনের টিকিট কেটে রেডি করে
যুবককে ধরে হাত কড়া পরিয়ে যে আর কোনো নেই, কেন সৌদির একটা নিয়ম আছে, প্রত্যেক দেশের একটা নিয়ম আছে না। আমি বাংলাদেশে মাহফিলে গিয়েছি, মাহফিল করেছি, আমার যে ম্যাচ ছিল ম্যাচের মধ্যে চলে এসেছি। ম্যাচের বাইরে গেলে যখন আমি বর্ডার ক্রস করব আমাকে ধরবে না? ওই যুবককে ধরলো, প্লেনের টিকিট রেডি, চলো এবার তোমার দেশে ফিরে যেতে হবে। যুবক বলছেন আমি তো কোনো চোর ডাকাত দস্যু ক্রিমিনাল কিচ্ছু না, আমি সির্ফ আল্লাহ নবীর মাজারের ধারে বসে আমার হাবিবকে একটু সালাম দিই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আরিসুল গারিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমি তো কোনো চোর ডাকাত দস্যু নয়, আমাকে কেন আমার দেশে ফিরে যেতে বলছো? আমি যাব না। হাবিবের প্রেম মোহাম্মদ আমার অন্তরে এত বৃদ্ধি পেয়ে গেছে, আমি মদিনাটা ছেড়ে, আমার নবীকে ছেড়ে, হাবিবকে ছেড়ে আমি কোথাও যাব না। আমাকে নিয়ে যাবেন না, কিন্তু না না, সৌদি আইন অনুযায়ী সৌদি পুলিশ প্রশাসনেরা হাত কড়া পরিয়ে ওই যুবক বলল, ও সৌদি পুলিশ প্রশাসনেরা আমাকে একটা বার সুযোগ দাও, আমাকে একটা বার সুযোগ দাও, যাতে করে আল্লাহ নবীকে সে সালামটা দিতে পারি, আল্লাহ হাবিবকে সে সালামটা দিতে পারি। ওই যুবককে সুযোগ দেওয়া হলো। আবারও ওই যুবক আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু মাজার মুকাদ্দাসে দাঁড়িয়েছে, আল্লাহ নবীকে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কাদেনা বলেন, আল্লাহ নবী এটা হলো আমার জীবনের শেষ সালাম দেওয়া। আল্লাহ নবী সৌদি পুলিশ প্রশাসনেরা আর আমাকে থাকতে দেবে না, ইয়া রাসূলুল্লাহ আর আমাকে না থাকতে দেবে না। ওই যুবকটা একটাই কথা বারবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার চুক্তি হয়েছিল আমি মদিনাতে থাকবো, আপনার মাজার মুকাদ্দাস জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়বো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিন্তু না না, সৌদি পুলিশ প্রশাসনেরা আপনার মাজার মুকাদ্দাস থেকে আমাকে থাকতে দিল না, আমার দেশে পাঠিয়ে দেবে। যুবক এই কথা বলতে বলতে অচেতন হয়ে আল্লাহ জমিনে লুটিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে চোখে পানি মেরে মুখে পানি মারা হলো। যুবক আর নড়ে না চড়ে নয়, ওই যুবককে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার সাহেবরা বলল, ও সৌদি পুলিশ প্রশাসনেরা এই যুবকটা এখন থেকে 1.5 ঘন্টা আগে মারা গিয়েছে। এখন থেকে 1.5 ঘন্টা আগে মারা গিয়েছে। এটা সাধারণ যুবক, বয়স 36 বছর। হাবিবের সঙ্গে কানেকশন দেখেছেন, কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার চুক্তি হয়েছিল আমি মদিনাতে থাকবো, আল্লাহ নবী এরা তো আমাকে থাকতে দিল না। এই কথা বলতে বলতে অচেতন হয়ে গেছে। এরা মনে করছে কি হয়েছে, বেহুশ হয়ে গেছে, মুখে চোখে পানি মারা হলো, উঠছে না, নিয়ে যাওয়া হলো হসপিটালে। 1.5 ঘন্টা আগে মারা গেছে। যুবকের লাশটা অ্যাম্বুলেন্স করে এসে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হলো। ওরা পাঠাচ্ছিল নিজের দেশ আলবেনিয়াতে, ওখানে পাঠানো হলো না, যুবককে জান্নাতুল বাকিতে কবরস্থ করতে হলো। আশিক দেখেছেন? আল্লাহু আকবার। নবীর মোহাব্বত রাখেন, কলিজা ভরা মোহাব্বত রাখেন। নবী নবী নবী, আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহিদিন। আল্লাহ নবী বললেন,
শুধু নবী 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 করলে হবে না, এমন ফিতনা ফসাদের সময় নবীর একটা সুন্নাতকে জিন্দা করতে পারলে আল্লাহ 100 শহীদের সওয়াব দেবেন। মন খুলে বলুন, একটু মন খুলে বলুন। হাজী সাহেবেরা মদিনাতুল মুনাওয়ারাতে যায়, যেখানে আল্লাহর নবী বললেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদুল জান্নাহ, আমার মসজিদুন নববীর মিম্বার, আমার বিবি আয়েশার ঘর, মাঝখানের জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। মন খুলে বলুন, এটা মন খুলে বলুন। হাজী সাহেবেরা ওই জান্নাতের বাগানে ঢুকে 2 রাকাত নামাজ পড়বে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকে। বুঝতে পারছেন না? আল্লাহ রসুল বললেন আর দুনিয়াবী ক্ষেত্রে জান্নাতের বাগান হলো যেখানে হাদিস কোরআনে কথা আলোচনা হয়, ওই জায়গাটা জান্নাতেরই টুকরা। এটা মন খুলে বলুন। আব্বা বলেন এই জায়গাতে আসতে যারা অনিয়াভাব প্রকাশ করে, এই জায়গাতে আসলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়। আল্লাহ আল্লাহ রসুল খুশি হলে তার বিনিময়ে কি দেন? জান্নাত দেন। কি দেন? আল্লাহ আল্লাহ রসুল খুশি হলে বিনিময় জান্নাত দেন। এখানে না আসলে আড্ডা করে মোবাইলে অযথা সময় নষ্ট করে শয়তান খুশি হয়। শয়তান খুশি হলে জান্নাত না জাহান্নাম মেলে? মানুষ এ জায়গায় আসতে অনিয়াভাব প্রকাশ করে। আব্বা মরে যাব, মারা যাব, কবরে যাব, কবরে যাবেন, কবরে আসবেন কে? আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? নবীকে দেখে চিনতে পারা যাবে? নবীর আশেক হলে চিনতে পারা যাবে, নবীকে চিনতে পারবো? আশেক হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে কি হবে না? বলে আল্লাহ বলছেন মরার মানে ততক্ষণ মরিস না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না হতে পারে। ইমানদার হয়েছি, মরণের ডাক কখন কখন কোথায় চলে আসতে পারে কেউ জানি? আমার যুবক ভাইরা, আমার মায়েরা, শরীরের গরম, রূপের গরম, রূপ চর্চা সব ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। আপনার আমল ইবাদতগুলো রয়ে যাবে, আপনার আমল ইবাদতগুলো সঙ্গী হয়ে যাবে। তাই যে যুবকেরা এখনো নামাজ পড়ে না, এই নবী দিবসের মাহফিল থেকে আমি তোমাদের ভাই ছেলের মতো করে বলছি, নবী দিবসের মাহফিলকে কেন্দ্র করে নামাজি হন। আমার মায়েরা যারা বেপর্দায় করেন, পর্দানাসী না হন, বেনামাজিগুলো নামাজি হন, হারামখোরগুলো হারাম ছেড়ে ভালো পথে আসেন, দাড়ি কাটনেওয়ালাগুলো দাড়ি রাখেন। এই মাহফিল থেকে বার্তা হলো এটাই, জীবন পরিবর্তন করতে হবে। কথা বোঝাতে পারছি? আব্বা এমন মাহফিল শুনে যাচ্ছি, আমি আপনি যদি কিঞ্চিত পরিমাণ নিয়াত আমলে নিয়াত না রাখি, পরিবর্তনের চেষ্টা না করি, এই মাহফিল শুনে আপনি কি লাভ ফায়দামান করবেন? আপনি এই যে ভালো কথা শুনছেন এর জন্য সব পাচ্ছেন, কিন্তু আপনি যদি আমল না করতে পারেন জীবনটা কি সাজাচ্ছেন? এই জীবন সাজাতে হবে না? আমি আপনি আমার আপনার জন্য বিল্ডিং, বালাখানা, জমি জায়গা, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব করেছি, আখিরাতের জিন্দেগি যে খাতা খালি, কবরের যে খাতা খালি, কি জবাব দিয়ে করবো? আমি কথা ভুল বলছি বলে মনে হয়? ইন্তেকালের পরে আমার আপনার যে কাফনের কাপড় দেওয়া হবে না, ওই কাফনটাকে খাতা বানানো হবে। কি বানানো হবে? খাতা। রোমান আলাইহিস সালাম একজন ফেরেশতা আসবে, এসে বলবে তোর জীবনের আমলগুলো সব লিখে ফেল, জীবনের আমলগুলো লিখে ফেল। খাতা, কাফনের কাপড়টাকে খাতা বানাও, কলম, শাহাদাত আঙুলটাকে কলম বানাও, কালি, মুখের থুতুটাকে কালি বানাও, লিখতে শুরু করো। বান্দা জীবনের টোটাল জিন্দগিতে বান্দা লিখতে লিখতে তার টোটাল আমল লিখে ফেলেছে। সৎ আমলগুলো, কি আমলগুলো? সৎ আমলগুলো কাফনের কাপড়ে লিখে ফেলেছে খাতা হিসাবে। আর বদ আমল যেগুলো অন্যায় করেছে, লিখতে চাইছে না, ফেরেশতা রোমান আলাইহিস সালাম এমন ধুমকি দেবে, সেই ধুমকিতে বান্দা তার জীবনের অন্যায় অপরাধগুলো নিজে হাতে লিখতে থাকবে। নিজে হাতে, নিজের আমি যে কি অন্যায় করেছি আমার পিতামাতা জানে না, স্ত্রী জানে না, গ্রামবাসী জানে না, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। তাই নিজে সেদিন সব স্মরণ আসবে, নিজে লিখতে হবে, নিজে। ওই ঝুঁকটা এখানে কোথায় আছে? ওই ঝুঁকটা তো সরিয়ে যান তো। নিজে হাতে করে লিখে দিচ্ছি। ফেরেশতা রোমান আলাইহিস সালাম দেখছেন যে গোনার পাল্লা লিখতে লিখতে নেকির চেয়ে অনেক লম্বা হয়ে গেছে।
এটা মাদুলি আকারে তাবিজ আকারে কেতাবে ঠিক এইভাবে লেখা করে এটা স্টম্প এটা সই আপনাকে স্টম্প মেরে দেবে দিয়ে আপনার গোলাতে ঝুলিয়ে দেবে কিয়ামতের মাঠে যার আমলনামা নিজে হাতে লেখা কিয়ামতে উঠছি কথা বোঝাতে পারছি আমি নিজে কি অন্যায় করেছি সেগুলো লিখে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে ওইগুলো নিয়ে আমি কিয়ামতের মাঠে উঠছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ যে পথে চললে আপনি আপনার হাবিব খুশি সেই পথে আমাদের চলার তৌফিক দেন মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণ তুমি মা তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণ তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাও কেউ নয় ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান মন খুলে বলুন না তামাম মখলুককে চালাচ্ছেন কে এই সূর্য দেখেছেন যে বিলম্ব হয়ে উঠছে মনে হয় এই যে সমুদ্রের মানে এই ভাটা ভাটা জোয়ার খেলে না একে কোনো মানুষের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে রোদ বৃষ্টি কোনো মানুষের হায়াত মৌত মানুষ কাল কি খাবে আর উপার্জন করবে কার হাতে আল্লাহর হাতে মানুষ বান্দা কোথায় মরবে এটা কে জানে আল্লাহ আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেউ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দয়াময় তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়াময় তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তিনি মালিক তিনিই দাতা আল্লাহু আকবার কি দেবেন বান্দাকে আমি সুবহানাল্লাহ বলবো আল্লাহ তো ফাজিলাত দিয়েছেন আল্লাহ কতটা দেবেন বেশুমার তিনিই ভালো জানেন আমি দরুদ শরীফ পড়ছি নেকি আল্লাহ খুশি হয়ে কতটা দেবেন দেখেন আমি যে নামাজ পড়েই জান্নাত পাবের গ্যারান্টি আছে আপনি রোজা রেখে জান্নাতে যাবেন গ্যারান্টি আছে কোনো আমল ইবাদতের বিনিময়ে জান্নাতে যাবেন গ্যারান্টি আছে আল্লাহ বলেছেন ফজিলাত বলেছেন জান্নাত হবে যাবেন গ্যারান্টি আছে কিন্তু আমার কোনো নফলিয়াত কাজ কোনো আল্লাহকে আমার এমন একটা কাজে দেখা যাচ্ছে আল্লাহ খুশি হয়ে গেছে সেই ছোট্ট কাজের বিনিময়ে জান্নাত দিতে পারেন ঠিক কিনা বলেন আল্লাহ বান্দার এমন ছোট্ট কাজ আমার হাবিবকে একটু খুলুসিয়াত নিয়েতে একটু অন্তর থেকে রাত্রে গভীর রাত্রে আমার হাবিবকে ভালোবেসেছি ইয়া রাসূলুল্লাহ নবী নবী বলে কেঁদেছি এই সামান্য কাজটা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ সমস্ত আমল ইবাদতের বিনিময় না দিয়ে সামান্য ছোট্ট আমলের বিনিময়ে জান্নাত দিতে পারেন মন খুলে বলুন একটু মন খুলে বলুন দয়াময় তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা খোদা পেলে অন্য জগাও খোদা পেলে অন্য জগাও তৃষ্ণা পেলে মিঠা পানি এসব তোমার মেহেরবানি আল্লাহ তুমি মেহেরবানি আল্লাহ তুমি কত মহান কত বড় বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কখনোই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্যামী আল্লাহ বান্দার অন্তরে খবর রাখে না
কালো পূর্ণিমার রাত্রে বান্দা মানুষকে দেখতে পাচ্ছে না, এটা কালো পিপিলিকা যদি মাটির তলা দিয়ে হেঁটে যায়, ও কী নিয়েতে যাচ্ছে, ওর নিয়তটা আল্লাহ জানে কি জানে না, ও কী নিয়েতে যাচ্ছে, ওর পায়ের আওয়াজটা আল্লাহ শুনতে পায় কি পান না। তাই কবি বলছেন, খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী, পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত বড় বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত বড় বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নাই কখনো ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা। ও জানা যুবকেরা, ফুলবাড়ি এলাকা মানুষেরা, মক্কাবাসীরা, আল্লাহ নবী প্রতি অত্যাচার করলো, আল্লাহ নবী রক্ত নিল, আমার নবীর সঙ্গে গদ্দারি করলো, হাবিবের সঙ্গে মুনাফিকি করলো, আল্লাহ নবীর এমন পরিস্থিতি তৈরি করে ফেললো। একদিন রাতের ঘটনা, আল্লাহ নবী আল্লাহ রসুলের ঘরটাকে করে ফেলেছেন, আমার নবীকে মেরে দেবে, আমার নবীকে ওরা দুনিয়া থেকে বিদায় করে দেবেন না। আল্লাহ পাকের কাছে আল্লাহ পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমার হাবিবকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি জিবরাইল এসেছি। ও জিবরাইল সালাম, এত রাতে কি সংবাদ নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন মক্কাতে আর থাকা যাবে না, মদিনাতে যাবেন। আল্লাহ নবী আল্লাহ রসুল বার হলেন, অনেক লম্বা ঘটনা না। আল্লাহ নবী আল্লাহ রসুল কোটি কোটি পায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের দরজায় পৌঁছে গিয়েছেন। আল্লাহ নবী আল্লাহ রসুল আস্তে করে আবু বকরকে ডাকলেন। বেঈমান বেদিনেরা যদি শুনতে পায়, বেঈমান বেদিনেরা যদি শুনে ফেলেন না, আল্লাহ নবী আবু বকর হুজুরকে ডাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবীর একবার ডাকা মাত্রে আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়েছিলেন। যদি বলা গেল না, একটু মন খুলে বলেন, তাকবীর দেন, নারে তাকবীর। ইতিহাস জানেন, আল্লাহ নবী আবু বকর হুজুরকে বলেছিলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় যাব। আবু বকর হুজুর ভুলে গিয়েছিল? হ্যাঁ, মহব্বত দেখেছেন, ভালোবাসা দেখেছেন। নবী কখন আসবে রাত্রে ঘুমায় না, রাত্রে ঘুমায় না। হাবিব আসবেন, কখন আসবে কে জানে, কোন দিনে আসবে, বারে আসবে, আমি আবু বকর জানি না। নবী বলেছিল আবু বকর যাব। আবু বকর হুজুর ইন্তজারে অপেক্ষাতে আছেন। আল্লাহ নবী এসে রাত্রে ডাকলেন, আবু বকর হুজুর পুটলি নিয়ে গাটুরি নিয়ে বার হলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছে, আবু বকর এক ডাকে এত রাত্রে? আমি আসবো, আসছে জানো কীভাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন না মক্কা থেকে মদিনায় যাব, ওই দিন থেকে আমি আবু বকর রাত্রে ঘুমাই নাই। এটা মন খুলে বলছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। তাই তো আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ আমার তামাম উম্মতিদের, আমার তামাম উম্মতিদের আমল ইবাদত গুলো যদি একদিকে রাখা হয়,
ভাই দাড়ি পাল্লার একদিকে দেওয়া হয়, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল ইবাদতটা যদি দাড়ি পাল্লার অপর দিকে রাখা হয়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার সাহাবী আবু বকরের এক রাতের আমল ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকর হুজুরকে নিয়ে গারে সুন নামক কুয়াতে আশ্রয় নিয়েছিলেন। ওখানে 3 দিন থাকেন। সকাল হয়ে গেল, ওরা আল্লাহ নবীকে পেল না। পেলেন কাকে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের চাচাতো ভাই, নাম হলো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলেন। ওরা জিজ্ঞাসা করলো, আলী মুহাম্মদ কোথায় গিয়েছে? হযরত আলী এক কথা বললেন, আল্লাহর হাবিবের ব্যাপারে আমি জানি নাই, নবী কোথায় গিয়েছেন জানি নাই। ওরা ওখান থেকে খুঁজতে বার হলেন। খুঁজতে খুঁজতে ওই গারে সুন নামক গুহার কাছে হাজির হয়েছে, যেখানে আল্লাহ নবী আশ্রয় নিয়েছে। আল্লাহ রসুল যেখানে আশ্রয় নিয়েছেন ওই জায়গায় পৌঁছে গেছে। আবু বকর হুজুর দেখতে পাচ্ছেন নবী কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আবু বকর হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফেরগুলোর পা দেখতে পাচ্ছি। আল্লাহ নবী ওরা যে কোনো মুহূর্তে আমাদের দেখে ফেলতে পারে। আল্লাহ নবী বললেন, আবু বকর লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর